নমস্কার বন্ধুরা, অল ইন্ডিয়া জবস টুডে চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। লক্ষ্মীর ভান্ডার আজ ইতিহাস। অভিষেকের মা ছুটে এসেছিলেন 500 টাকার জন্য। লক্ষ্মীর ভান্ডার চালুর নেপথ্য কারণ বললেন মমতা। ইতিহাসের পাতায় আজ লক্ষ্মীর ভান্ডার। উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ নির্বাচনী প্রচারে গিয়ে রাজ্য সরকারের একাধিক প্রকল্পকে বহুবার হাতিয়ার করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গত কয়েকদিন আগেই পুরুলিয়ার ডোবরার সভায় মুখ্যমন্ত্রী বলেছিলেন, যুবসাথী কোনো ভিক্ষা বা ভাতা নয়, এটি যুবকদের হাত খরচ। এবার লক্ষ্মীর ভান্ডার প্রকল্প চালুর উদ্দেশ্যে খোলসা করলেন মুখ্যমন্ত্রী। বুধবার বরঙ্গা বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী প্রতিমা রজকের সমর্থনে ডাকবাংলো কৃষক বাজার ময়দানে আয়োজিত সমাবেশে লক্ষ্মীর ভান্ডারের ভূয়সী প্রশংসা শোনা গেল মুখ্যমন্ত্রীর গলায়। কেন চালু করেছিলেন এই লক্ষ্মীর ভান্ডার, ব্যাখ্যা করলেন সেই কাহিনীও। অবশ্যই জেনে নেব মুখ্যমন্ত্রীর নিজের মুখের বক্তব্য, সাথে সম্পূর্ণ ইতিহাস জেনে নেব লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের। লক্ষ্মীর ভান্ডার কেন করেছিলাম জানেন মা বোনেরা? নোটবন্দির সময় আমি দেখেছিলাম, যখন নোটবন্দি হলো 8 ঘন্টার মধ্যে আমি রিয়াকশন দিয়েছিলাম। কেন জানেন? আমি বলেছিলাম এটা মানুষের ক্ষতি হবে। আমার কাছে অভিষেকের মা ছুটে এলো, আমার কাছে থাকে, বললো দিদি দিদি আমাকে 500 টাকা দেবে। আমি কেন? পরে সব টাকা তো জমা করে দিতে হবে, টাকা তো চলবে না। তাহলে আমি বাজার করবো কি করে? একটি মেয়ে, সে ব্যাঙ্গালোরে থাকে, সে আমাদের আছে বাড়িতে, সে এসে বললো দিদি আমাকে 200 টাকা দেবে। আমি বললাম কি করবে? বললো আমার পাশ তো 1 পয়সা भी नहीं है। আপনাদের যতটুকু জমা পুঁজি মায়েরা লুকিয়ে রাখে ও দুঃসময়ে কাজে লাগবে বলে সব নিয়ে নিয়েছিল। তাই আমি সেদিন ঠিক করেছিলাম যে লক্ষ্মীর ভান্ডার মা বোনেদের উপহার, আমি লক্ষ্মীর ভান্ডার করে দেব। আমার নিজেরও একটা লক্ষ্মীর ভান্ডার আছে, সেটা তাই 5 টাকা 10 টাকা যা পাই জমাই। আর আমার বাড়িতে মা কালী পুজো হয়, ওই টাকা জমিয়ে আমি বছরে একটা না একটা কিছু মাকে দিই। গত 5 বছর আগে বলেছিলাম, 5 বছর ধরে দিয়েছি, আরো কিছু নতুন নাম এসছে, তাদেরটাও হয়ে যাবে। আমি আগেই বলে দিয়েছি, প্রসেস চলছে। বাদবাকি সারা জীবন আপনারা পাবেন। লক্ষ্মীর ভান্ডার আপনার জীবনে দেখাবে আলোর জোয়ার। সারা জীবন এটা আপনার জীবনের সাথী হয়ে থাকবে। সারা বিশ্বে সারা জাগানো এই প্রকল্প, লক্ষ্মীর ভান্ডার প্রকল্প আজ বাংলার মা বোনেদের, অনেক অসহায় দুর্বল মা বোনেদের কিন্তু সম্বল হয়ে দাঁড়িয়েছে। আজ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নিজের মুখে ঘোষণা করলেন, বাংলার মা ও বোনেরা এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা আজীবন পাবেন। এবং এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্প কিন্তু ইতিমধ্যে সারা বিশ্বে এবং বাংলার মা বোনেদের জীবনে কিন্তু, অসহায় মা বোনেদের জীবনে কিন্তু সম্বল হয়ে দাঁড়িয়েছে এবং অনেক আলোড়ন ফেলে দিয়েছে সারা বিশ্বে, সারা বাংলায়, সারা ভারতবর্ষে। 500 টাকা দিয়ে শুরু হয়েছিল এই লক্ষ্মীর ভান্ডার, বর্তমানে আর্থিক সাহায্য বেড়ে হয়েছে 1500 টাকা। মুখ্যমন্ত্রী বলেন, নোটবন্দির সময় প্রথম মাথায় এসেছিল মহিলাদের জন্য এই প্রকল্পের কথা। মহিলারা নোটবন্দির সময় সংসার চালাতে হিমশিম খেয়েছিলেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মা লতা বন্দ্যোপাধ্যায় ছুটে এসেছিলেন 500 টাকার জন্য আমার কাছে। বলেছিলেন বাজার খরচ চলবে কি করে, সব টাকা ব্যাংকে জমা দিতে হবে। ঠিক তখনই মমতা ব্যানার্জির মাথায় এই প্রকল্পের কথা উদিত হয়। শুধু তাই নয়, নোটবন্দির জেরে মানুষের দুর্দশার কথা তুলে ধরতে গিয়ে মুখ্যমন্ত্রী আরও বলেন, সেই সময় আমার বাড়িতে একটি মেয়ে এসেছিল, থাকতো বেঙ্গালুরুতে। সে বলছিল দিদি 200 টাকা দেবে, আমার কাছে একটি টাকাও নেই। দুঃসময়ে কাজে লাগানোর জন্য সব জমা পুঁজি কেড়ে নিয়েছিল। কেন্দ্রীয় সরকারকে কটাক্ষ করে মুখ্যমন্ত্রী আরও বলেন, লক্ষ্মীর ভান্ডার মা বোনেদের উপহার। লক্ষ্মীর ভান্ডারের উপযোগিতার কথা বলতে গিয়ে তৃণমূল সুপ্রিমোর আরও সংযোজন, আমার নিজেরও একটি লক্ষ্মীর ভান্ডার আছে, সেখানে 5 টাকা 10 টাকা করে জমিয়ে সেই টাকা দিয়ে প্রতি বছর কালী পুজোয় বাড়ির মাকে কিছু একটা দিই।
ওই দিন দিদি আরও ঘোষণা করেন যদি আবারও তিনি ক্ষমতায় আসেন তাহলে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা 2000 থেকে 2500 টাকা পর্যন্ত হতে পারে। তো এরকম গুরুত্বপূর্ণ খবর পাওয়ার জন্য চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, তাহলে সমস্ত রকম আপডেট ইনফরমেশন আপনারা এই চ্যানেলে পেয়ে যাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং অবশ্যই আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করে দিন যাতে তারা এই খবরগুলি জানতে পারে। তো চলুন দেখা হবে করে নেক্সট ধামাকাদার আপডেটের সাথে।